আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের ময়মনসিংহের জনসভাতেও বিপুল সমাগম, বললেন আগামীতেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে বিএনপির। আজও দক্ষিণ পশ্চিমের 4 জেলায় জামায়াতের সমাবেশ, কেউ ভয় দেখালে ছেড়ে কথা বলবে না দল, হুঁশিয়ারি আমিরের। ভোটারদের মন জয়ে গণসংযোগে প্রার্থীরা, রাজধানীতে পাটোয়ারি লাঞ্ছিতের ঘটনায় বিএনপিকে দোষারোপ এনসিপির, নিজেরাই ঘটিয়েছে জবাব মির্জা আব্বাসের। পুরের নড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে কেন্দ্র দখলের শঙ্কায় দলগুলোর সহযোগিতা কামনা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায়ে যে কোনো দিন। বেরোবির সাবেক বিসি সহ 30 আসামির 6 জন আছেন কারাগারে। অন্তর্বর্তী সরকার আমলে প্রস্তাবিত নতুন স্কেলে বেতন পাবেন না সরকারি চাকরিজীবীরা, জানালেন জ্বালানি উপদেষ্টা। বললেন এই কারণে দাম বাড়বে না জিনিসপত্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইস্যুতে একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে, অথচ তারাও ছিল বিএনপি জোট সরকারের সদস্য। এমন মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন তোলেন, বিএনপি সরকারের ইন্ধনে যদি দুর্নীতি হয়ে থাকে নিজামী মুজাহিদ তখন পদত্যাগ করেননি কেন? ময়মনসিংহের নির্বাচনী জনসভায় তারেক রহমান জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন, জোর দেন দুর্নীতি দমনে। ব্রহ্মপুত্র পারে যেন বহুদিন পর রাজনীতির উৎসব উপলক্ষ 22 বছর পর বৃহত্তর ময়মনসিংহের জনতার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে নির্বাসনে থাকলেও এই জনপদের সাথে গভীর যোগাযোগ ছিল জিয়াপুত্রের। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কাউন্সিলে ভূমিকা রাখেন তারেক রহমান, যার প্রতিফলন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের এই জনসমুদ্র। দুপুর 2টায় জনসভায় আসার কথা থাকলেও সড়কপথে অসংখ্য মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে তারেক রহমান মঞ্চে এসে পৌঁছান 2 ঘন্টা পর। এসেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে তারেক রহমান তার দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে। দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান বরাবরই জিরো টলারেন্স ছিল জানিয়ে আগামীতে এ বিষয়ে আরও জোর দেওয়ার কথা জানান তিনি। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? 12 ফেব্রুয়ারি ভোট থেকে ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকলে জনগণের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেন। লাইন দিয়ে দাঁড়াবেন, ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। পরে ময়মনসিংহ বিভাগের 4 জেলার প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দেন বিএনপি চেয়ারম্যান। বিজয়ী হলে নির্বাচনের পর খাল কাটা কর্মসূচি পালন করতে আবারও ময়মনসিংহে আসার কথা জানান তারেক রহমান। আসবেন তাই সকাল গড়াতেই ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে সমাবেশস্থলে ছিল উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকায় ছেয়ে যায় পুরো এলাকা। তারেক রহমানের নামে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এই সমাবেশ ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা, নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহে যেন লাগে উন্নয়নের ছোঁয়া। বেলা গড়াতে সার্কিট হাউস মাঠে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। সমর্থক আর নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো সমাবেশ স্থল ছিল প্রাণবন্ত। বিএনপি নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর এমন বড় সমাবেশ তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আশা প্রকাশ করেন এই গণজোয়ার ধানের শীষের জনপ্রিয়তার প্রতিফলন। তারেক রহমানকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, সেই জন্য আমি আসছি। আমি নেত্রকোনা জেলা পূর্ব ধলা থেকে আসছি শুধুমাত্র তারেক রহমান সাহেবকে দেখার জন্য। ময়মনসিংহ বিভাগের লাখো লাখো মানুষের মনের আশা পূর্ণ হচ্ছে
হচ্ছে। 12 তারিখ নির্বাচন, আমাদের বিএনপি নেতৃবৃন্দ আরো অনেক উৎসাহ এবং উজ্জীবন হবে। ময়মনসিংহ বিভাগের 4টি জেলা থেকে সমাবেশে অংশ নেন মানুষ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ছিল ব্যাপক সমাগম। তাদের প্রত্যাশা রাস্তাঘাটের উন্নতি, বেকারত্ব দূরীকরণ, দুর্নীতি ও মাদক থেকে মুক্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সার্বিক উন্নয়ন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক জিয়াকে দেখতে চাই। আশা করি যে যুব সমাজের দিকে সে বেশি তাকাইবে। আমরা তারেক রহমানের কাছে একটাই প্রত্যাশা করি, বেকারত্ব দূর করবে, বাংলাদেশের যেন দুর্নীতিটা দুর্নীতি না থাকে, শিক্ষার ব্যবস্থাটা যেন উন্নত হয়, সে আশা ব্যক্ত করি। যানজট মুক্ত ময়মনসিংহ চাই, অপহরণ মুক্ত ময়মনসিংহ চাই, মাদক মুক্ত ময়মনসিংহ চাই। সমাবেশে দেয়া বক্তব্যে ময়মনসিংহের বিভিন্ন সেক্টরের সমস্যা আর সমাধানে তার পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। বিভিন্ন উপজেলাতে ব্রিজ, স্কুল, কলেজ নির্মাণ, রাস্তাঘাট, কালভার্ট এগুলোর সমস্যা রয়ে গিয়েছে। এ সময় মঞ্চ থেকে ময়মনসিংহ বিভাগের 24 জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বলেন তাদের নির্বাচিত করা হলেই ময়মনসিংহের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। আপনারা যে বললেন এই কাজগুলো করলে আপনাদের উপকার হবে, কিন্তু তার আগে তো ভাই আপনাদেরকে একটা কাজ করতে হবে। কি সেই কাজটা বলেন তো? শুনি না। সব মিলিয়ে ময়মনসিংহের এই নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস বিএনপির সাংগঠনিক শক্তির বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এর জন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। যশোরের নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন একটি দল মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন, আবার মা বোনরা নির্বাচনী প্রচারণায় গেলেই হেনস্থা করছেন। এমন ঘটনা চলতে থাকলে নির্বাচন কমিশনও ব্যবস্থা না নিলে এবার প্রতিরোধ করা হবে। দেশের দক্ষিণাঞ্চল জুড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পথসভা ও জনসভায় অংশ নিচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই যশোর ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেন তিনি। জনসভায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও দুর্নীতি অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করছে। গণভোটে নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। আমরা গণভোটে সবাই হা বলবো, হাতে ভোট দাও, আমাদের দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়া। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দিয়ে হেনস্থাও করছে। তাই তারা যতই প্রলোভন দেখাক তাদের কাছে মা বোনেরা নিরাপদ নয়। ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয় তাদের কাছে